আমাদেরকে মেরে দিক, আমাদেরকে পিস দিয়ে দিক, আমরা খেয়ে মরে যাই। জলটা সাপ্লাই দিতে পারতো, তাহলে আমাদের এই এতগুলো দোকান উড়ে যেত না। জন্য আজকে আমার 30টা দোকানদার সর্বনাশ হয়ে গেল। তার থেকে দুঃখের ব্যাপার, আমরা কোনো ইন্স্যুরেন্স পাবো না। For queries, call +91 9733 99970. বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বিধান মার্কেটের একাংশ। প্রায় 30টির কাছাকাছি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ার জন্য দমকলকে দায়ী করেছে বিধান মার্কেটের ব্যবসায়ীরা। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো স্পষ্ট নয়। পুজোর আগে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। জানা যায় শনিবার সকাল আনুমানিক 10:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে একটি দোকানে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই পার্শ্ববর্তী দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রথম ইঞ্জিনগুলিতে পর্যাপ্ত জল ছিল না এবং পরবর্তীতে আরও একটি ইঞ্জিন আসে যা অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে একে একে মোট 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলি। তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন তারা ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান। 10:31 আমাদের AM কন্ট্রোল রুমে আগুন লাগে, এখানে বিধান মার্কেটে আগুন লাগছে বলে আমাদেরকে কল করা হয়েছে। তারপরে আমাদের গাড়ি চলে আসে, দেখছে আর ধোঁয়া শুদ্ধ বেরোচ্ছে। আমার অফিসার বলেছে ধোঁয়া শুদ্ধ বেরোচ্ছে। তারপরে দেখতে দেখতে ধোঁয়া ভিতরে স্প্রেড আপ হয়ে গেছে। এটাই ছিল না, ইঞ্জিন একবারে মার্কেট হলে 4টা গাড়ি বেরোয়, 4খানা গাড়ি বেরোয়েছে। আগে 2টা গাড়ি ঢুকে গেছি, একটা সত্যি কথা আই অ্যাকসেপ্টেড। সামনেতে যে গাড়ি ঢুকেছি সে গাড়ি পাম্পটা চালাতে ওই যে আমাদের এফইউডি আমাদের ছিল, মেকানিক ফল্ট বলতে পারে, কিন্তু পরে ওই গাড়িও কাজ করেছে। আর আমাদের পিছনে যে ব্যাকআপ ছিল, পিছনে 2টা গাড়ি, সামনে 2টা গাড়ি দিয়ে ফটাফট কভার আপ হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং এলাকায় ভিড় সামলাতে বিধায়কের নির্দেশে মোতায়েন করা হয় বিএসএফ কর্মীদেরও। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেও বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। বারংবার এই মার্কেটে অগ্নিকাণ্ডে ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুনটা হতো না যদি ফায়ার ব্রিগেডের যে 2টো গাড়ি প্রথমে এসছে তারা যদি ঠিক মতন জলটা সাপ্লাই দিতে পারতো, তাহলে আমাদের এই এতগুলো দোকান পুড়ে যেত না। 30টা দোকানে আগুন লেগেছে, কিন্তু ফায়ার ব্রিগেড যে 2টো গাড়ি নিয়ে এসছে তাদের কোনো জল ছিল না, জল দিতে পারেনি। তারপরে যখন আরেকটা এসছে তাদেরও মেশিন খারাপ, ওটাও মেশিন চলছিল না, যার জন্য আজকে আমার 30টা দোকানদার সর্বনাশ হয়ে গেল। তার থেকে দুঃখের ব্যাপার, আমরা কোনো ইন্স্যুরেন্স পাবো না। এই যে দেখুন, মাল সব নষ্ট হয়ে গেল। পুজোর বাজার সবাই মাল বেশি করে উঠিয়েছে পুজোর বিক্রি করবে বলে, আজকে তাদের সর্বনাশ হয়ে গেল। তাদের মাথায় হাত তাদের। আমরা ইন্স্যুরেন্স পাই না, কেন পাই না? কেন সরকার আমাদেরকে দেখে না? দুঃখজনক, এতগুলো দোকান, তাদের স্টক, উৎসবের সমস্ত স্টক তাদের মজুদ ছিল। সেই অবস্থার মধ্যে এই দোকানগুলো প্রচুর ক্ষতি হয়েছে, মানে যার হয়েছে সে বুঝতে পারছে। পুরো দোকানদারদের সাথে এবং এখানে যে ব্যবসায়ী সমিতি তাদের নিয়ে আমরা বসবো। পুরসভা পুরোপুরি তাদের পাশে আছে। এরা আমাদেরই সহনাগরিক, শিলিগুড়িতেই তারা থাকেন এবং বহুদিন ধরে এরা ব্যবসা করে। এদের পাশে আমরা সব রকমভাবে আমরা দেখব কতটা পুরসভা বিভিন্ন স্তরে আলোচনা করে যে কতটা এদের আমরা সাপোর্ট দিতে পারি। বলার তো প্র্যাকটিক্যালি কিছু নেই। যেভাবে আগুন লেগেছে, যেভাবে ক্ষতি হয়েছে, এইটা দুর্ভাগ্যজনক। পরিকল্পনার অভাব, জলের অভাব, দক্ষতার অভাব, বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী বন্ধুরা বলেছেন। আমি আশা রাখি যে সরকার ওনাদের পাশে দাঁড়াবে এবং আমাদের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে পুরো ঘটনাটা, যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ কথা বলার প্রয়োজন মনে করে না, তবু আমি স্বতঃপ্রণোদিতভাবে বিএসএফ, এসএসবি তাদেরকে জানিয়েছিলাম। তাদের একটি গাড়ি এসছে, তাদের পার্সোনালরা এসছে, তারা সহযোগিতা করছে। সবাই মিলে পরিকল্পনা করে এই আগুনটাকে কিন্তু এত দূর যেত না। পরিকল্পনা অভাবের কারণেই এই আগুনটা এত দূর গেছে।